বলো। বাবা নিয়ে কোনো গল্প জানা আছে তোমার কাছে? বাবা নিয়ে গল্প শুনবে? চেষ্টা করি, দেখি একটা বাবা নিয়ে কোনো গল্প বলতে পারি কিনা। বাবারা বুঝি এমনই হয়। বাবাকে আমরা কেউ কোনোদিনও গলায় জড়িয়ে ধরে বলতে পারি না যে বাবা তোমায় ভালোবাসি। বাবার সাথে প্রাণ খুলে কথা বলতে পারি না। কেমন যেন একটা জড়তা কাজ করে। তো এই জড়তা একদিন হয়তোবা শেষ হয়ে যাবে, কিন্তু আমার আক্ষেপ থেকে যাবে। যতদিন আমার ভিতর জড়তা ছিল ততদিন বাবা ছিল। যে বাবা চলে গেছে আমারও জড়তা ছুটে গেছে। তো এখন জড়তা ছুটে গেলেই কি আর থাকলেই কি, বাবাকে তো আর বাবা তোমাকে ভালোবাসি কথাটা বলা হবে না। তোমাকে আজকে যে গল্পটা বলবো সেই গল্পটা বাবাকে নিয়েই। গল্পটা হচ্ছে এমন, একজন মাঝবয়সী লোক, তার হঠাৎ করে শখ জেগেছে তার জন্মদিন পালন করবে। হঠাৎ করে সে সবাইকে এবার বলে দিয়েছে যে আমি আনন্দ ঘন পরিবেশে আমি আমার জন্মদিনটা পালন করতে চাই। তবে ব্যতিক্রম হচ্ছে অন্যান্য বছর ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে নিয়ে এই জন্মদিনের পার্টিটা সে করে থাকে। এবার তার চিন্তা হচ্ছে এবারের জন্মদিনের পার্টি করবে শুধু বন্ধুদেরকে নিয়ে। তো যেমন কথা তেমন কাজ শুরু করে দিয়েছে। সকল বন্ধুকে একে একে ফোন করতে লাগলো আর বলতে লাগলো যে দোস্ত, এবার আমার জন্মদিন পালন করব, আর সেই জন্মদিনকে ঘিরে থাকবে যারা, শুধু আমার বন্ধু, আর কেউ থাকবে না। তো সকল বন্ধুকে ফোন করে ইনফর্ম করতেছে। হঠাৎ এমন একজন বন্ধুকে ফোন করলো যিনি এই অনুষ্ঠানের মধ্যে আসতে রাজি নন। কারণ হচ্ছে তার করুণ অবস্থা, ব্যবসায় লস খেয়েছে, আর্থিক অবস্থা একেবারে দৈন্য দশা। তো এমন একজন বন্ধুকে ফোন করেছে। থাকে না, অনেক বন্ধু থাকে, কেউ বড় লোক, কেউ মাঝ মিডিয়াম ধরনের বড় লোক, একেবারে হাই কোয়ালিফিকেশনের বড় লোক। তো এক একজনে এক এক ধরনের বড় লোক। তো সর্বশেষ যে বন্ধুটাকে ফোন করেছে তার অর্থের অবস্থা হচ্ছে করুণ। সে বলছে দোস্ত ছেড়ে দে না, আমি যেতে চাচ্ছি না। কারণ হলো সকল বন্ধুরা আসবে মোস মাস্তি করে, ভালো পোশাক আশাক করে, ভালো গিফট নিয়ে। আমি তো সেরকমভাবে যেতে পারবো না, তার মনের ভিতরের ধারণা। তো যে বন্ধুর জন্মদিন সে বলছে দোস্ত তোমাকে আসতেই হবে। তো তার পেগলা পেগলিতে আসতে রাজি হয়েছে। আসছে, আসবে এমন তো অবস্থায় যখন তার বাড়িতে যেই তার অনুযায়ী যেমন পোশাক, এর মধ্যেই একটু ভালোটা সে পরিধান করেছে। তো এই গরিব বন্ধুর ঘরে আবার একটা অসুস্থ ছেলে ছিল 10-12 বছরের। তো সেই ছেলেটা বাবাকে বলতেছে বাবা তুমি কোথায় যাচ্ছ? বাবা বলছে আমি এক জায়গায় যাচ্ছি। তখন বলল যে বাবা আমার জন্য মিষ্টি নিয়ে এসো। তো এই বন্ধু যখন বড়লোক বন্ধুর জন্মদিনের তার অনুষ্ঠানে গেল, যে দেখলো নানান রঙের খাবারের পরশা সাজিয়ে বসে আছে। তো সে করলো কি, দুটো মিষ্টি টিস্যু দিয়ে পেঁচিয়ে পকেটের ভিতরে ঢুকিয়ে নিল। দুটো মিষ্টি নিজে না খেয়ে ওইটা রেখে দিল সন্তানের জন্য। তো হঠাৎ করে যখন একটা সময় আসলো বন্ধু কেক কাটবে, কেক কেটে সকল বন্ধুকেই খাওয়াচ্ছে। তো এমন সময় ওই যে গরিব বন্ধুকে কেক খাওয়াতে যাবে, দেখে যে তার এই আঙ্গুলের মধ্যে যে আংটিটা ছিল আংটিটা নেই। তো সে ভাবলো যে আমার আংটি কোথায়, আংটি কোথায়। এই আংটি কোথায় কোথায় যখন বলা হলো, তখন সকলের মধ্যে একটা বিভ্রান্তিকর অবস্থা কাজ করলো। যে আনন্দটা ছিল সে আনন্দটা একেবারে ম্লান হতে চলছে। তো এর মধ্যেই কোনো এক বন্ধু বলে উঠলো যে এখানে কেউ বাহিরের লোক আসে নাই, আমরা এখানে আছি। তো আমরা এখানে কেউ যায়ও নাই। তো আমরা এই সকলকে চেক করব, দেখি কার কাছে এই বন্ধু আংটিটা পাওয়া যায়। তো যার আংটি হারানি গেছে সে বলছে বন্ধু ছেড়ে দে না, বাদ দে, দরকার নেই, গেলে গেছে, একটা স্বর্ণের আংটি তো। কিন্তু কিছু অতি উৎসাহী বন্ধু আছে না, না আংটিকে বিস্তিরে বের করবই, এই ধরনের প্রত্যয় নিয়ে যখন সবাইকে চেক করতে লাগলো। কিন্তু ওই যে গরিব বন্ধু, তার পকেট যখন চেক করার পালা আসছে, সে বলল যে পকেটের মধ্যে হাত দিয়ে বলল চেপে ধরে যে আমার পকেট কিন্তু আমি
দিব না, দেখতে দিব না। এই কথা যখন বলছে, এবার সকলের চোখ একেবারে কপালে উঠে গেছে যে কি, তা আমরা সকলকে চেক করলাম, কেউ কিছু বাধা দিল না, বিঘ্ন দিল না। যে তাকে চেক করতে যাব তখন সে পকেটের মধ্যে হাত চেপে বলল যে আমার পকেট চেক করতে দিব না। তো এখন সন্দেহের তীরটা স্বভাবতই তার দিকে ছুটে গেছে। কিন্তু যখন দিল না, যে বন্ধুর আংটি হারিয়ে গেছে, তখন এই বন্ধু সকলকে বলল, বন্ধু ছেড়ে দে। তো অন্যরা বায়না ধরলো যে সে যদি এই অনুষ্ঠানে থাকে আমরা থাকবো না। তো পরবর্তীতে এই বন্ধুকে ওই অনুষ্ঠান থেকে চলে আসতে হয়েছে। তো এই বন্ধু যখন চলে আসে, তাকে কিন্তু এর মধ্যে অনেক বেজ্জত করা হয়েছে, নানান ধরনের জোচ্চোর, এই ধরনের মানে নানান কটূক্তি তাকে শুনতে হয়েছে। এই কটূক্তি শুনে বন্ধুর বাড়ি থেকে সে একা একা বেরিয়ে আসে। তো তাদের অনুষ্ঠান শেষে যখন যার যার জায়গায় চলে গেছে, যার যার বাসায় চলে গেছে, যে বন্ধুর জন্মদিন হয়েছে সেই বন্ধু তার গায়ে থেকে যখন কোট খুলতে যাবে, এমতো অবস্থা দেখেছে কোটের পকেটের মধ্যে তার আংটিটা রয়েছে। কিভাবে? ওই বন্ধু যখন হাত ধুতে গেছে না কি যে একটা কাজ করতে গেছে, এমন সময় এই আংটিটা খুলে তার পকেটের মধ্যে রেখেছিল, কিন্তু তার মনে নেই। তো রাত্রে যখন ঘুমোতে গেল, দেখলো যে হঠাৎ তার কোটের পকেটের মধ্যে আংটিটা রয়ে গেছে। দেখে তো সে অবাক, সারা রাত্র সে বিবেকের তাড়নায় ঘুমোতে পারে নাই। কারণ এই আংটির জন্য তার গরিব বন্ধুকে অনেক বেজ্জত করা হয়েছে, চোর জোচ্চোর যা ইচ্ছা তাই অন্য বন্ধুরা বলে দিয়েছে। যে এই সকাল হলো, সকাল হওয়ার সাথে সাথেই ওই যে বন্ধুর জন্মদিন ছিল, এই বন্ধু ওই গরিব বন্ধুর দরজায় গিয়ে নক করলো, দোস্ত ওঠো। দোস্ত তো দরজা বন্ধ করে চেহারাটা বের করে তার সাথে কথা বললো। কি হয়েছে? কয়, দোস্ত আমার আংটি তো পাওয়া গেছে, তবে একটা কথা হলো, তোমাকে যে এত চোর জোচ্চোর বেজ্জত করা হলো, তুমি কেন তার প্রতিবাদ করলা না? পকেটের মধ্যে ধরে রাখলা, এত কথা শুনে তুমি চলে আসলা এই পার্টি থেকে, কিন্তু প্রতিবাদ করলা না কেন? তুমি তো আংটি নেও নাই। তখন সে তার ঘরের দরওয়াজাটা পুরোটা খুলে দিয়ে বলল যে আমার ঘরের ভিতরে একটা অসুস্থ সন্তান রয়েছে, যার চিকিৎসা পর্যন্ত আমি করাতে পারিনি। তো আমি যখন তোমার এখানে যাচ্ছিলাম, আমার এই ছেলেটা আমাকে বলেছিল, বাবা আমার জন্য মিষ্টি নিয়ে এসো। তা আমি তোমার এখানে যখন গেলাম বন্ধু, গিয়ে দেখি যে আমার খাবারের পোষা, আমি অনেক খাবার থেকে দুইটা মিষ্টি আমার পকেটে রেখেছিলাম। আমি আংটি নেইনি ঠিকই, কিন্তু আমার পকেট যদি যখন চেক করা হতো, তখন আমার পকেটের ভিতরে মিষ্টি পাওয়া গেলে আমি আরও খারাপ ধরনের বেজ্জত হতাম। তো এই বেজ্জত হবো দেখে এই কারণে আমি আমার পকেট চেক করতে দেইনি। যা ছেড়ে দে। বাবার কেমন হয় এই গল্পটা আমি এই জায়গায় এনে ছেড়ে দিতে চাই যে বাবারা বুঝি সন্তানের জন্য এমনই হয়, জোচ্চোর হতে হয়। বাবা নামক এই মানে প্রাণী বলবো নাকি কি বলবো, আমি দিশ পাচ্ছি না। বাবারা সন্তানের জন্য যে কি করে, যাদের বাবা নেই তারাই বুঝে একমাত্র। বাবাকে আমরা যথেষ্ট চেষ্টা করব আমার সব কিছু দিয়ে হলো বাবা এবং মায়ের ইজ্জত রক্ষা করতে, তাদের সাথে প্রাণ খুলে কথা বলতে, তাদের কেয়ার নিতে। যেমনিভাবে ছোট সময় বাবারা মায়েরা আমাদের জন্য কেয়ার করে। সকলের কাছে এই ছোট্ট গল্পটির মাধ্যমে আমি আবেদন রাখবো, বাবাকে মাকে আমরা কষ্ট দিব না। আমাদের আচার আচরণ দিয়ে আমরা তাদের পাশে থাকতে চেষ্টা করব। সকল সর্ব অবস্থায় আমরা আমাদের পিতামাতার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে এখানেই ছোট্ট গল্পটা তোমাকে যে শোনালাম, তোমার কাছে কেমন লেগেছে বলো তো? খুব ভালো। বন্ধুরা, আমরা যারা এই গল্পটা শুনেছি, আপনাদের সুন্দর মতামত পেশ করলে ভালো লাগবে। আশা করি ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।